এই লোকে আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে খোঁজার জন্য এখানে এসেছি। আপনি আমাকে আমার কাজ করতে দিন, তাহলে বিবাদ হবে না। তোমার বাকচাতুর্য নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো এটাই যে তোমার কর্ম আমার কর্মে বাধা সৃষ্টি করছে। আমি এই লোকের রাক্ষস মহারাজ অহিরাবণ আর মহিরাবণের বিশ্বাসের পাত্র। আমার উপর আদেশ আছে যেন আমি কাউকে ভিতরে প্রবেশ করতে না দিই। তাহলে তো বিষয়টা সত্যিই সমস্যার, কিন্তু আমাকে ভিতরে যেতেই হবে। যদি তোমার মনস্কামনা পূর্ণ করতে হয় তাহলে আমায় যুদ্ধে পরাজিত করতে হবে। অবশ্যই করব, কিন্তু কোনো মাতা পিতার কাছ থেকে তাদের সন্তান ছিনিয়ে নিতে চাই না। শ্রীরামচন্দ্রের কাজে বাধা সৃষ্টি করো না বালক, সরে যাও আমার পথ থেকে। না তুমি আমার মাতা পিতার চিন্তা করো, না আমার নিজের কথা ভাবো। এমন যেন না ঘটে যে তোমারই সন্তান হয়তো অনাথ হয়ে গেল। সময় থাকতে ফিরে যাও, না হলে প্রতিজ্ঞাও থাকবে না আর তোমার প্রাণও থাকবে না। তুমি ঠিক সেইখানেই প্রহার করেছো বালক, যেখানে করা উচিত ছিল না। এই ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই যে এই হনুমানকে তার প্রভুর থেকে দূরে রাখতে পারে। দেখতে একই রকম, কিন্তু স্বভাবে একেবারে ভিন্ন। কেউ যে আপনার অংশ অবতার মহাবলী হনুমানকেও পরাস্ত করল। এমন শক্তি আর এমন সাহস শুধুমাত্র আমার অংশ অবতারের অংশেরই হতে পারে দেবী। হনুমানের অংশ? হ্যাঁ দেবী, এটা হনুমানের কাহিনীর এক অত্যন্ত রোমাঞ্চকর অধ্যায়, যেখানে দুই শত্রু নয়, পিতা আর পুত্র একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। পিতা হনুমান আর পুত্র মকরধ্বজ। কি? হনুমানের পুত্র? হ্যাঁ দেবী, আপনি শোনেননি হনুমান এখনই কি বলল? ওর এমনটা মনে হচ্ছে যেন ও আয়নায় নিজেকে দেখছে, আর ব্যক্তির বাস্তবিক প্রতিবিম্ব দর্পণ তার সন্তানই হতে পারে। নিয়তির খেলা দেখুন, পিতা আর পুত্রকে আজ একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছে। অর্থাৎ পিতার পুত্রের এই যুদ্ধে সম্পর্কের উপর প্রভাব পড়বে। দুজনেই নিজের নিজের কর্তব্য পালন করছে দেবী। যেভাবে হনুমানকে রামের সেবা করা থেকে সংসারের কোনো শক্তি আটকাতে পারে না, ঠিক সেভাবে মকরধ্বজকে রাজকার্য থেকে সংসারের কোনো শক্তি বিমুখ করতে পারবে না। তবে আপনি চিন্তিত হবেন না, কারণ সেটাই হবে যা আমার প্রভু শ্রীরাম চান। আর এই সংসারও সাক্ষী থাকবে, কারণ শ্রীমদ্ রামায়ণের এই কাহিনীতে অনেক রোমাঞ্চকর, অনেক সুন্দর মুহূর্ত আসা বাকি আছে। সাধু সাধু বালক, আমায় যে প্রহার করলে তা হলো প্রতীক তোমার বাহুবলের, কিন্তু দুঃখের কথা হলো এই, সেই শক্তি তুমি ধর্মের জন্য নয়, অধর্মের জন্য ব্যবহার করছো। তুমি আমার পথে বাধা সৃষ্টি করো না। কর্তব্য পালন করা কি করে অধর্ম হয়? আমার মহারাজের আদেশ পালন করাই হলো আমার কর্তব্য, আর এই মুহূর্তে তোমাকে সংহার করা আমার একমাত্র কর্তব্য। ইয়া ইয়া
জয় শ্রীরাম। আজ পর্যন্ত যত যোদ্ধার সাথে লড়েছি, তুমি তাদের মধ্যে শ্রেষ্ঠ আর উত্তম বালক। কিন্তু দুঃখ তো এইটাই যে তুমি প্রভু শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে, সেই জন্য তোমার বিনাশ নিশ্চিত। কিন্তু তোমার বিনাশ করার পূর্বে সেই বীর পিতার নাম জানতে চাই আমি, যিনি এমন বীর পুত্রের জন্ম দিয়েছেন। বলো, কার পুত্র তুমি? আপনি আমার উপর প্রহার করুন, প্রহার করুন আমার উপর। যদি আমি আমার পিতার নাম বলে দিই, তাহলে আমার উপর আপনি প্রহার করতে পারবেন না। তবে তার নাম আমাকে তো জানতেই হবে। বলো, তোমার পিতার নাম কি? আপনি আমার পিতা। অসম্ভব। যখন শক্তিতে কাজ হলো না, তখন ছলনার আশ্রয় নিয়ে বাঁচতে চাইছো। তুমি আবারও একটা বড় পাপ করলে। একজন ব্রহ্মচারীর উপর এত বড় একটা অপবাদ দিলে তুমি। এত বড় একটা মিথ্যা বলার সময় তোমার লজ্জা হলো না? এ মিথ্যা নয়। আমি নিজে এইমাত্র জানতে পারলাম। আমি তো জন্ম থেকেই আমার পিতাকে কখনো দেখিনি, তার নাম শুনিনি। শুধু এক ভবিষ্যৎবাণীর অনুসারে আমার পরাজয় শুধুমাত্র আমার পিতার হাতেই হওয়া সম্ভব। মিথ্যে! শুনতে পাওনি তুমি? আমি ব্রহ্মচারী, আমার কোনো পুত্র থাকতে পারে না। এবার তোর বিনাশ নিশ্চিত। এবার সত্য বলো আমাকে, কে তুমি? আর তোমার পিতাই বা কে? আর এই মিথ্যা বলার কারণই বা কি? সত্য তো এটাই যে আপনি আমার পিতা, আর আমি আপনার পুত্র মকরধ্বজ। আপনার মনে আছে যখন আপনার জ্বলন্ত লেজ দিয়ে লঙ্কা দহন করেছিলেন? আপনার শরীর থেকে নির্গত স্বেদ বিন্দুর আকারে সাগরে পড়েছিল, আর সেই নির্গত স্বেদ এক বিশাল কুমির গিলে নেয়, আর এইভাবেই আপনার অংশ অস্তিত্ব পায়, জন্ম হয় আমার। এই শক্তি, এই বুদ্ধি আর পিতাকে চিনতে পেরে
প্রহার না করতে চাওয়ার বিনয় তুমি সত্যি আমার পুত্র? যখন পিতা পুত্রের সাথে মিলিত হয় তখন আশীর্বাদ লাভ করে। আমি তো তোমাকে প্রহার করেছি, কিন্তু তুমি তো এত বলশালী, তোমায় কি আশীর্বাদ দেব আমি? চলো পুত্র, যুক্ত হয়ে যাও প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের খোঁজে, অহিরাবণ আর মহিরাবণের মায়াজাল ছিন্ন করতে। ক্ষমা করবেন পিতা, আমি তো আপনারই পুত্র, তাই এ কাজ আমি করতে পারবো না, আর আমার প্রভুর আদেশও অমান্য করতে পারবো না, কর্তব্য পালন থেকে বিরত থাকতে পারবো না। আমার মহারাজের আদেশ আপনাকে বাধা দেওয়া, তাই সেটা আমি অবশ্যই করব। আপনার পুত্র সম্পর্কের জন্য নিজের দায়িত্বের বলিদান দিতে পারবে না, সেই জন্য আপনি আমার অনুরোধ শুনুন, আর আমাকে কোনো প্রকার ধর্ম সংকটে না ফেলে আপনি ফিরে যান। ধন্যবাদ। আজ আমার পুত্র আমায় স্মরণ করিয়ে দিল যে কর্তব্যের পথে থামা উচিত নয়। এই ভক্তের কাছে তার ভগবানের সেবা ছাড়া না কোনো ধর্ম আছে আর না কোনো কর্ম। আর যদি রাম কাজের জন্য আমাকে পুত্রহারাও হতে হয়, তাও আমি পিছিয়ে যাব না। একইভাবে আমিও পিছিয়ে যাব না পিতা। যা আমি করতে চলেছি তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আর আমিও পুত্র। তুমি আমার পুত্র, তাই তোমায় হত্যা করলে অধর্ম হবে, কিন্তু আমি তোমাকে অধর্মের পথে যেতে দিতে পারি না, তাই আমি তোমায় বেঁধে ফেলেছি। তুমি নিজের খেয়াল রেখো পুত্র। আমার অপার ভক্তি তোমার অসীম শক্তিকে বেঁধে ফেলেছে। রাম নামের শক্তি দিয়ে মায়ারূপী সব ছলনাকে ছিন্ন করেছে। এখন এই বন্ধন তুমি চাইলেও ছিন্ন করতে পারবে না। তোমার নাম কি পুত্র? মকরধ্বজ। আমি তোমাকে বিজয়ী হবার আশীর্বাদ নয়, পথ দিচ্ছি। কর্মের পথ সর্বদা ধর্মসঙ্গত হওয়া উচিত, কারণ অধর্মের জন্য নেওয়া পদক্ষেপ শাস্তির ভাগীদার হয়। ঈশ্বর তোমায় সদ্বুদ্ধি দিন। জয় শ্রীরাম। প্রভু, আমার প্রভুর এই দশা। এ পাতাল ভৈরবী মাতা, অনেক দিন বাদে আপনাকে নরবলি অর্পণ করার সুযোগ পেয়েছি, আর আজ আপনাকে প্রসন্ন করার জন্য দুজন অত্যন্ত বিশেষ, ক্ষমতাবান আর বুদ্ধিমান নরকে নিয়ে এসেছি। এই বলিদান গ্রহণ করে আমাদের আশীর্বাদ করুন মাতা।
মা, বলি গ্রহণ করুন। দাঁড়াও মূর্খ! আমাকে প্রসন্ন করার বদলে রুষ্ট করতে চাও? সর্বনাশ হবে তোমাদের সকলের। আমি এই বলি গ্রহণ করব না। কি হলো মাতা? আমাদের কোনো ভুল হয়েছে? মায়ের মনকে অনুভব না করা এর থেকে বড় ভুল আর কি হতে পারে? দূর করো এদের আমার সামনে থেকে। পিছিয়ে যাও তোমরা। পাতাল ভৈরবীর আজ্ঞা উল্লঙ্ঘন করেছো। এবার আমি সম্পূর্ণ পাতালকে ভস্ম করে দেব। হ্যাঁ হ্যাঁ মাতা, আপনি শান্ত হন, ক্রোধিত হবেন না। আমরা সরে যাচ্ছি। ক্ষমা করুন মা, ক্ষমা করুন। কিন্তু বলি ছাড়া আপনাকে কিভাবে প্রসন্ন করব মাতা? আদেশ করুন, কেন এই বলি গ্রহণ করছেন না মাতা? যাই হোক, এটা ওরই কোনো পরিকল্পনা। আমি তো ধরা পড়ে গেলাম। এবার কি তোমরা মহাবলী আমাকেও বলি দিয়ে দেবে? কাঁচা মাংসের ভোগের ওপর থেকে এখন আমার মন উঠে গেছে। আজ পাতাল ভৈরবীর ইচ্ছে কন্দমূল আর মিষ্টি ফল খাওয়ার। যাও আর গিয়ে আমার জন্য সবচেয়ে সুস্বাদু ফল নিয়ে এসো। আর হ্যাঁ, যদি কোনো ফল প্রয়োজনের তুলনায় কম মিষ্টি হয়ে থাকে তাহলে আমার ক্রোধাগ্নিতে দগ্ধ হওয়ার জন্য প্রস্তুত থেকো তোমরা। আর আরো একটা কথা, কেউ কোনো অস্ত্র বা শস্ত্রের প্রয়োগ করবে না। যাও। আমার আজ্ঞা পালন করো, এখুনি, এই মুহূর্তে। এখুনি আনছি মা, এখুনি আনছি। যাও। শুনতে পেলে না মা কি বললেন? শীঘ্রই যাও আর পৃথিবীর সব থেকে মিষ্টি ফল নিয়ে এসো। প্রথমে কন্দমূল ফলের ভোগ দেওয়া হবে, তারপর এদের দুজনের। যাও, এক্ষুনি যাও। এই দুই ভ্রাতা তো এখানেই রয়েছে। তোমরা দুজন এখনো দাঁড়িয়ে আছো? আমার দেওয়া কাজ সেবকদের করতে বলে আমাকে রুষ্ট করছো? যাও। যথাজ্ঞা মা, যথাজ্ঞা। মধ্যরাত্রি হতে চলেছে, কিন্তু হনুমান কাকা এখনো ফিরলেন না। উনি যেন সুরক্ষিত থাকেন, প্রভু রাম এবং লক্ষণ দাদাকে সংকট মুক্ত করেন। আমার ভাবনা অন্য। অহিরাবণ এবং মহিরাবণ অজেয়, আর পাতাল লোকে ওরা অমর। জানি না কিভাবে হনুমান ওদের সঙ্গে লড়াই করবেন, কিভাবে প্রভু শ্রী রাম এবং লক্ষণকে বাঁচিয়ে ফেরাবেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমরা মাতা পাতাল ভৈরবীকে কন্দমূলের ভোগ দেব? আমরা তো না এমন কখনো না শুনেছি না দেখেছি। আজ পর্যন্ত কোনোদিন মাতার এমন বিচিত্র ইচ্ছা হয়নি। সবাই রামকে নারায়ণ বলে। এ কথা সত্য নয় তো? মাতা দেবতাদের পক্ষপাতিত্ব করছেন না তো? ভ্রাতা, কোনোভাবে এটা দেবতাদের ষড়যন্ত্র নয় তো? মকরধ্বজ ওখানে।
প্রভু উঠুন, উঠুন প্রভু, দেখুন আপনার হনুমান এসে গেছে। প্রভু চোখ খুলুন। ভ্রাতা লক্ষণ, চোখ খুলুন ভ্রাতা লক্ষণ, দেখুন হনুমান এসে গেছে। উঠুন ভ্রাতা লক্ষণ, প্রভু উঠুন। এই মর্কট, কে তুমি? এখানে কি করছো? যাই হোক, এটা এরই কোনো পরিকল্পনা। আমি তো ধরা পড়ে গেলাম। এবার কি তোমরা মহাবলী আমাকেও বলি দিয়ে দেবে? আমি তো শুধু এখান দিয়ে যাচ্ছিলাম, শুনলাম যে নরবলি হচ্ছে। আসলে আমি কখনো নরবলি দেখিনি, তো তাই দেখতে চলে এলাম। আর এই লাড্ডুর সুগন্ধ এত অপূর্ব যে আমি নিজেকে আটকাতে পারিনি। একটু খাই? কোনো ভনিতা নয় মর্কট, তুমি ওদের তোলার চেষ্টা করছিলে আমি দেখেছি, কিন্তু যতক্ষণ আমরা দুই ভাই জীবিত আছি ততক্ষণ এই পাতাল লোকে কেউ ছলনা করতে পারবে না। আর আমরা দুজন হলাম অমর, তাই তোমার সব প্রচেষ্টা ব্যর্থ হলো। ভ্রাতা, ভ্রাতা! যাই হোক, এটা এরই কোনো পরিকল্পনা। বলির এই সব রীতিও এই বলেছে, মাতা নয়। ও, আমি তো ধরা পড়ে গেলাম। এবার কি তোমরা মহাবলী আমাকেও বলি দিয়ে দেবে? মধ্যরাত্রি হতে চলেছে। যে কোনো মুহূর্তে আমার ভাই অহিরাবণ আর মহিরাবণ রাম আর লক্ষণের মৃত্যু সংবাদ নিয়ে পৌঁছে যাবে। এবার কোথায় যাবে মর্কট? ও আর কোথাও যেতে পারবে না, কারণ এখানে আসা সরল, যাওয়া নয়। সরল কাজ তো প্রভুর কৃপায় আমি কখনো করিনি। তোমরা না পারবে তার ভক্তকে আটকাতে, আর না পারবে তার কাজকে আটকাতে। প্রভু আর ভ্রাতা লক্ষণকে তো আমি এখান থেকে অবশ্যই নিয়ে যাব। তোমরা দুজন তোমাদের প্রাণের চিন্তা করো। দাঁড়িয়ে দেখছো কি বানর? কখনো কোনো অসুর দেখনি নাকি? এর কাজ তো শেষ হলো। কি হাঁপিয়ে গেলে? এর থেকেও মুক্তি পেলাম।
অসম্ভব। এই মাত্র তো তোমাদের সংহার করলাম আমি। এটা আমাদের স্থান বানর। এখানে তুমি আমাদের মারতে মারতে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আমরা মরতে মরতেও ক্লান্ত হব না। অবশেষে আমাদের হত্যা করার তোমার এই জেদই তোমার মৃত্যুর কারণ হবে। আর আমরা যতক্ষণ এখানে আছি, এই দুই মানুষ এখান থেকে কোনো দিনও বাইরে যেতে পারবে না। এবার কি করি? কিভাবে বাঁচাই আমার প্রভুকে? তুমি আমাদের মারতে পারবে না। এবার দুটো নয়, 3টে বলি দেওয়া হবে পাতাল ভৈরবীকে। আমি হয়তো মারতে পারবো না, কিন্তু আমার শক্তি দিয়ে তোমাদের জীবিতাবস্থায় এমন স্থানে বন্দি করে রাখতে পারি যেখান থেকে তোমরা কোনো দিন বাইরে বেরোতে পারবে না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যখন আমি এসেছিলাম তখন তো এই পথ সুগম ছিল, এখন এটি গোলক ধাঁধা হলো কি করে? মনে হচ্ছে মায়া পথ বদল করে দিয়েছে। এ কেমন গোলক ধাঁধা? আমি ঘুরে ফিরে তো সেই একই জায়গায় চলে আসছি। জয় শ্রীরাম। এ কার কান্নার স্বর? মাতা, আপনি কে? আর এখানে এভাবে বন্দী হয়ে আছেন কেন? আমি নাগ কন্যা চন্দ্রসেনা। কাম বাসনায় মত্ত হয়ে অহিরাবণ আর মহিরাবণ আমাকে বন্দি করে নিয়ে এসেছে। বহু বছর ধরে আমাকে এখানে বন্দিনী করে রেখেছে। অহিরাবণ আর মহিরাবণ, ওরা আর আপনাকে কখনো কষ্ট দিতে পারবে না, তাই আমি আপনাকে বন্ধন মুক্ত করছি মাতা। দেখলেন আপনি কিভাবে এই মায়াবী পাশের দ্বারা বন্দি করেছে? ওই দুজনকে সংহার করার পরেই এই পাশ ভাঙা সম্ভব। আমারও মনোবাঞ্ছা তো সেটাই, কিন্তু বারবার ওদের আঘাত মিলিয়ে যাচ্ছে। ওদের বিনাশ হবে কিভাবে? ওদের সংহার করার একটাই উপায়। মা পাতাল ভৈরবীর মন্দিরের ভিতরে 5টি ভিন্ন ভিন্ন অগ্নিকুণ্ড আছে, আর এই অগ্নিশিখার রঙও সাধারণ অগ্নির থেকে ভিন্ন। যদি কেউ একসাথে ওই 5টি অগ্নিকুণ্ড নিভিয়ে দেয়, তবেই ওই দুই ভাইয়ের মৃত্যু ঘটবে। কিন্তু ভিন্ন ভিন্ন দিশায় জ্বলন্ত অগ্নিকুণ্ডকে একজনের পক্ষে একত্রে নেভানো সম্ভব নয়, আর তাই ওই দুষ্টদের সংহার অসম্ভব। নিরাশার অন্ধকারে আশার প্রদীপ জ্বালানোর জন্য
আমার প্রভু শ্রীরামের নামই যথেষ্ট। যদি প্রভু শ্রীরাম কৃপা করেন তাহলে এই জগতের কোনো কাজই অসম্ভব নয়। ওই পঞ্চ অগ্নি একসাথে নিভিয়ে দেওয়ার পথ আমি খুঁজে নেব। আপনি শুধু এই মায়াচক্র থেকে বাইরে বার করে পাতাল ভৈরবীর মন্দিরে যাবার পথ বলে দিন। এখান থেকে ডান দিকে ঘুরে সোজা এগোতে থাকবেন, আর কোনো দিকে যাবেন না। আপনি সোজা মন্দিরে পৌঁছে যাবেন। দেবী, সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনি আমাকে অনুমতি দিন। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনে যান। প্রভু, যদি আপনার প্রতি আমার ভক্তির শক্তি থাকে, আপনার ওপর অটল শ্রদ্ধা থাকে, যদি আমার এই সেবা নিঃস্বার্থ হয়, তবে আমায় এই অসম্ভব কার্য সম্ভব করার শক্তি দিন। জয় শ্রীরাম। না না, জয় শ্রীরাম। এই আগুন তো নিভে গেল, কিন্তু আমাদের মনস্কামনার আগুন কোনোদিনও নিভবে না। তোমার জন্য আমরা এখনো অমর। এবার তুমি দেখতে থাকো তোমার এই রাম আর এই লক্ষণের শেষ আমি কিভাবে করি। যাওয়ার আগে আপনার একটা কথা জানা আবশ্যক। কেবল ওই 5টি অগ্নিকুণ্ড নেভালেই ওদের মৃত্যু ঘটবে না। 5টি অগ্নিকুণ্ড নেভানোর পরেই একটা স্বর্ণ ভ্রমর খুঁজতে হবে। ওই স্বর্ণ ভ্রমরেই অহিরাবণের প্রাণ শক্তি রয়েছে। ভ্রমরের মৃত্যু হলেই অহিরাবণ তার প্রাণ হারাবে। আর একবার যদি অহিরাবণের মৃত্যু হয়, তাহলে মহিরাবণও শক্তি শূন্য হয়ে পড়বে। তারপরে আপনি অনায়াসে তাকে হত্যা করতে পারবেন। পরিকল্পনায় পরিবর্তন করেছি বানর। প্রথমে তোমায় বধ করব, তারপর রামকে বলি দেব। ভ্রাতা, তুমি আমার ভ্রাতার প্রাণ নিয়ে নিলে, এবার আমি তোমাকে ছাড়ব না।
জয় শ্রীরাম। আমার বন্ধন খুলে গেছে। অর্থাৎ অর্থাৎ সেই রামদূত সফল হয়েছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, প্রভু উঠুন, উঠুন প্রভু, প্রভু উঠুন, দেখুন আপনার হনুমান এসে গেছে। প্রভু চোখ খুলুন। ভ্রাতা লক্ষণ, উঠুন ভ্রাতা লক্ষণ। প্রভু, ভ্রাতা লক্ষণ, আপনারা ঠিক আছেন তো? সবকিছু কুশল? হনুমান, তুমি আরে কোন স্থান হনুমান? আর আমরা এখানে কিভাবে? হনুমান তো প্রভু, আমি বুঝতে পারছি না যে আপনার কাছে কোন মুখে ক্ষমা চাইব। আমার ভুলের কারণে আপনাকে এত কষ্ট ভোগ করতে হলো। রাবণের ভ্রাতা অহিরাবণ আর মহিরাবণ আপনাকে প্রভু মায়া বলে এখানে নিয়ে এসেছে। প্রভু, আপনি আমার শাস্তি দিন। আপনার সেবায় আমার ত্রুটি হয়ে গেছে প্রভু। না হনুমান, তোমার মতো ভক্তের ভক্তি আর প্রেমের কারণে আমি এমন কষ্ট বারবার সহ্য করতে প্রস্তুত। এমনকি সর্বকালের জন্য কারো বন্দী হয়ে থাকতেও প্রস্তুত। প্রভু, गुण तुम्हारे समझे ही निज दोसा, जेहि सब भांति तुम्हार भरोसा। হনুমান, ইনি কে? ওনাকে তো আগে কখনো দেখিনি। আর উনি অমন আবদ্ধ কেন? প্রভু, এ আমার পুত্র মকরধ্বজ। জয় শ্রীরাম। আপনার পুত্র? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আমার শ্বেত থেকে জন্মানো আমার পুত্র। সাহস আর শক্তির ভাণ্ডার আছে এর মধ্যে। প্রভু, যদি এ আমাদের সাথে যুক্ত হয় তাহলে আমাদের সেনার বল অনেক গুণ বেড়ে যাবে প্রভু। না প্রভু, যদি মকরধ্বজ চলে যায় তবে আমাদের রক্ষা কে করবে? এনাকে নিয়ে যাবেন না প্রভু, পাতাল লোকে এনার প্রয়োজন রয়েছে। হনুমান, তোমার পুত্রকে মুক্ত করো। কেউ কর্তব্য পালন করলে তাকে বাহবা দিতে হয়, তাকে বেঁধে রাখতে নেই। তোমার প্রভুর বিনাশ হয়েছে, সেই সঙ্গে তোমার কর্তব্যেরও। এবার সিদ্ধান্ত তোমার। ওঠো।
কর্মকে যে ধর্ম বলে মনে করে তার স্থান আমার হৃদয়ে, চরণে নয়। আর তুমি তো আমার প্রিয় হনুমানের পুত্র। সদা বিজয়ী ভব, কিন্তু মনে রেখো মকরধ্বজ, কর্মের সঠিক ফল তখনই পাবে যখন তা ধর্ম রক্ষা করতে করবে। তুমি তোমার রাজার আদেশ পালন করার জন্য ধর্মের আহ্বানকে উপেক্ষা করেছ, ন্যায়ের পথ থেকে বিমুখ হয়েছ। কিন্তু ভবিষ্যতে মনে রেখো মকরধ্বজ, আপনি আমাকে আপনার সেবক রূপে গ্রহণ করলেন। তোমার সেবা এবং শৌর্যের প্রয়োজনই পাতাল লোকে রয়েছে। আমার কাছে তো আমার হনুমান আছে, কিন্তু এখানে পাতাল লোকে কেউ নেই। অহিরাবণ এবং মহিরাবণের পাপের বিনাশের পর তোমাকে এখানে পুণ্যের সূর্যোদয় করতে হবে, সকলকে ধর্মের পথে চালিত করতে হবে। বলো মকরধ্বজ, তুমি কি তা করতে পারবে? জয় শ্রীরাম। তাহলে আজ থেকে পাতাল লোক তুমি শাসন করবে। যাও মকরধ্বজ, তোমার পিতার কাছে আশীর্বাদ নিয়ে নাও। পিতা, প্রভুর শিক্ষা স্মরণে রাখবে, আমার পিতৃঋণ শোধ হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज, निज मनु मुकुरु सुधारी, बरनौ रघुबर बिमल जसु, जो दायकु फाल चारि। ভোরের সূর্যোদয় হতে চলেছে, আর এখন আমাদের আশার সূর্য অস্ত যাচ্ছে। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे, आपन तेज समारो आपे, दीन लोक हाकते कापे। হনুমান থাকতে আমাদের আশার সূর্য কিভাবে অস্ত হতে পারে জাম্বুবান মশাই? निज मनु मुकुरु सुधारी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমি বলেছিলাম না ত্রিজটা, আমার পুত্র হনুমান সংকট মোচনকারী। ও থাকতে সংকট আমার শ্রীরামকে স্পর্শও করতে পারবে না।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসম্ভব। कारचरण कृतंभा कायजम कर्मजंभा श्रवण नयन जंभा मानसंभव अपराधम वीतम अभीतम भा सर्वमेतत्क्षमश्भा जय जय करुणाब्धे श्री महादेव शंभु, श्री महादेव शंभु, श्री महादेव शंभु। हे चंद्रचूड़, যদি আপনার এই সেবকের কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যদি এই রাবণ তার জীবনে কাউকে নিজের উপরে স্থান দিয়ে থাকে তাহলে সে কেবল আপনি। যদি কাউকে আমি নিজের ইষ্টদেব মনে করে থাকি তাহলে সে কেবল আপনি। আমি আপনার ভক্তি নিষ্ঠা সহকারে মন থেকে করেছি। আপনি ভালো করেই জানেন যে এই সংসারে আপনার রাবণের থেকে বড় ভক্ত আর কেউ নেই। না দেবতা না অসুর কেউ রাবণের মতো ভক্তি করতে পারবে না। আর এটা আমার অহংকার নয়, এ আমার বিশ্বাস। কিন্তু আপনি আমার সঙ্গে পক্ষপাতিত্ব করেছেন ত্রিলোচন। আমি ভালো করেই জানি বিজয়শ্রীর আশীর্বাদ পাওয়া এত সহজ নয়। যদি আপনি আমাকে এই আশীর্বাদ দিতে চাইতেন তাহলে তা অনেক আগেই দিয়ে দিতেন। আপনি আমাকে সেদিন সীতার স্বয়ম্বরে পিনাক ওঠাতে বাধা দিতেন না। আমার থেকে আপনার চন্দ্রহাস ফিরিয়ে নিতেন না। আপনি মেঘনাদকে বাধ্য করতেন না যাতে সে আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে না দেয়। আপনি আমার যজ্ঞ ভঙ্গ হতে দিতেন না। আজ আপনার এই ভক্ত একা যাবে ওই যুদ্ধক্ষেত্রে রাম আর তার বানর সেনাদের বিরুদ্ধে, একা। আর আজ আপনার এই রাবণ প্রমাণ করে দেবে যে এই দশানন শিবের আশীর্বাদ ছাড়াও দশানন। মানি না আমি কোন নরকে নারায়ণকে। আমি কথা দিচ্ছি আপনাকে যে আজকের যুদ্ধের পরে এই সংসার রাবণের নাম কোনোদিনও ভুলবে না। আজকের এই যুদ্ধ জয় আর পরাজয়ের নয়, জীবন বা মৃত্যুর নয়, আত্মসম্মান রক্ষার। সেই লঙ্কার সম্মান যার জন্য আমি সহস্র বর্ষ তপস্যা করেছি, সেই রাক্ষসকুলের সম্মান যার উত্থানের জন্য আমি যুদ্ধ করেছি, যাকে আমি বিজয় মন্ত্র দিয়েছি বয়ম রক্ষামহ। সেই মন্ত্র যা প্রতিটি রাক্ষসকে আত্মবিশ্বাসে পরিপূর্ণ করে। আজ লড়ব আমি সেই মন্ত্র রক্ষার জন্য। নিজের সব শত্রুদের হত্যা করে তাদের চিতাতে অগ্নিদান করে তাদের ভস্য নিয়ে ফিরে আসবো কাল আমি। আর তাই দিয়ে করব আপনার ভস্য আরতি। প্রমাণ করে দেব একো অহম দ্বিতীয় নাস্তি না ভূত না ভবিষ্যতি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনি থেমে গেলেন কেন মহাদেব? রাম আর রাবণ মুখোমুখি হতে প্রস্তুত, এই সময় থামলেন কেন? বিশ্রাম এই কারণে নিলাম দেবী, কারণ এই সময়ে আমি আপনাকে অন্য একটি কাহিনী শোনাতে চাই। না মহাদেব, যখনই রাম কথা কোনো আকর্ষণীয় মুহূর্তে আসে আপনি অন্যদিকে কথা ঘুরিয়ে দেন। আমরা যাতে পথভ্রষ্ট না হই তার জন্য আবশ্যক কোনো দ্বিধা উপস্থিত হলে একটু থেমে তখন চারপাশটা দেখে নেওয়া উচিত আর তারপরে প্রস্থান করা উচিত। আপনি না শুনিয়ে ছাড়বেন না,
তাহলে শোনান। তাহলে শুনুন, আমার পরম ভক্ত রাবণ আর শ্রীরামের সংগ্রামের আগের এই কাহিনী, নারায়ণের দুই ভক্তের বর পাওয়ার কাহিনী। সত্যযুগের শুরুতে নারায়ণের দুই মহান ভক্ত জন্ম নিল। ওম নমো নারায়ণায়। বরুণ পুত্র কলি আর অগ্নিকন্যা জরঙ্গিনীর থেকে জন্মায় জয় আর বিজয়। দুজনেই শ্রীহরি বিষ্ণু নারায়ণকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করলেন। বহু বছর ধরে তারা অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করল। তাদের নিষ্ঠা এতটাই ছিল, ভক্তি আর সহনশীলতা উভয়ে পরাকাষ্ঠা পেরিয়ে ওম নমো নারায়ণায়। 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 নিজের আরাধ্যের প্রতি জয় আর বিজয়ের এই নিঃস্বার্থ শ্রদ্ধা, এই কঠোর তপস্যা আর এই অদ্ভুত ভক্তি দেখে আমার মন আনন্দে ভরে ওঠে। কিন্তু নারায়ণ, এই তপস্যার কারণ কি? কি ইচ্ছা এই দুজনের? ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। জয় বিজয়, জাগো বৎস। প্রভু, আমাদের নারায়ণ আমি তোমাদের শ্রদ্ধা এবং কঠোর তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো, কি বরদান চাই তোমাদের? যা চাইবে আমি তাই দেব। যে সাক্ষাৎ আপনার দর্শন লাভ করেছে, সে আর কি চাইবে প্রভু? আপনি আমাদের উপর তুষ্ট হয়েছেন, আমাদের সকল ইচ্ছে পূর্ণ হয়েছে প্রভু। কিন্তু তোমাদের কর্মের ফল তো আমাকে দিতেই হবে। যদি আপনি আমাদের বর দিতেই চান, তাহলে অনন্তকাল আপনাকে ভক্তি করার বরদান করুন। আপনি আমাদের আপনার চরণ সেবা করার আশীর্বাদ দিন। যার একমাত্র দর্শনে আমরা ধন্য হলাম, তার একনিষ্ঠ ভক্ত হওয়ার সৌভাগ্য প্রদান করুন প্রভু। ভক্তির পথ এত সরল নয়, এতে সুখের ছায়ার সঙ্গে দুঃখের তাপও থাকে। শ্রদ্ধার পবিত্রতার সঙ্গে সংকটের পরীক্ষাও থাকে। নিজের ভগবানকে লাভ করার জন্য আপনার এই ভক্ত সকল পরীক্ষা দিতে প্রস্তুত আছে প্রভু। আমাদের বরদান করে ধন্য করুন। হ্যাঁ প্রভু, আমাদের আপনার নিরন্তর ভক্তি আর নিত্য দর্শনের বর দান করুন। তথাস্তু। আজ থেকে তোমরা দুজন বৈকুণ্ঠের দ্বার রক্ষী। তোমরা দুজন সর্বদাই আমার নিকটে এবং আমার কাছে থাকবে। আমরা তো সাক্ষাৎ অমরত্ব লাভ করলাম প্রভু। अविनाशी सब घटवासी व्यापक परमानंदा अविगत गोतीतम चरित पुनीतम माया रहित। জয় আর বিজয় নারায়ণের আশীর্বাদ পেলেন আর স্নেহ। দেখতে দেখতে ওরা দুজন লক্ষ্মী আর নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে দিব্যতার পবিত্রতার সর্বোচ্চ শিখরে বৈকুণ্ঠের দ্বারপাল হয়ে গেল। কিন্তু নারায়ণ যেমনটা বলেছিলেন, ভক্তির পরীক্ষা আরো কঠিন হল।
আর সেই সময় উপস্থিত হল জয় বিজয়, আমি আর দেবী একটু আলোচনা করছি। খেয়াল রেখো কেউ যেন বিঘ্ন না ঘটায়। যথা আজ্ঞা প্রভু। যথা আজ্ঞা প্রভু। একে দুর্ভাগ্য বলো বা নিয়তে, ব্রহ্মার মানসপুত্র সনত কুমাররা নারায়ণকে দর্শনের জন্য উপস্থিত হল। ওখানেই দাঁড়ান। জয় বিজয় জানত না যে যাদেরকে ওরা আটকাচ্ছে তারা কোনো সাধারণ বালক নয়, বরং সনত কুমাররা ছিল এই সম্পূর্ণ সৃষ্টিতে বিনা বাধায় বিচরণ করার বরদান প্রাপ্ত। সনত কুমারদের প্রণাম গ্রহণ করুন। আপনারাও বৈকুণ্ঠের দ্বার রক্ষী জয় আর বিজয়ের প্রণাম গ্রহণ করুন। আমরা নারায়ণের দর্শন করতে চাই। সম্ভব নয়। প্রভুর আদেশ অনুযায়ী এখন বৈকুণ্ঠে প্রবেশ বারণ রয়েছে। আজ পর্যন্ত বৈকুণ্ঠের দ্বার কোনো বিষ্ণু ভক্তের জন্য বন্ধ হয়নি, তাহলে আজ এই পরিবর্তন কেন? এ প্রভুর আদেশ যে উনি আর মাতা একান্তে থাকবেন। উনি কোনো রকম বিঘ্ন চান না। বিঘ্ন ঘটবে না। আমাদের উদ্দেশ্য হলো শুধুমাত্র ওনাকে দর্শন করা। ওনাকে কোনো রকম ভাবে বিরক্ত না করে চুপচাপ দর্শন করে সঙ্গে সঙ্গে চলে আসব। মনে হচ্ছে তোমরা কানে কম শুনো বালক। বললাম তো প্রভু এখন বিশ্রাম করছেন। মনে হচ্ছে আপনি সৃষ্টির নিয়ম জানেন না। যদি ভগবানই তার চোখ বন্ধ করে নেন তাহলে এই সৃষ্টির কষ্ট কে বুঝবে? ছোট ছোট অমঙ্গলগুলো কে আটকাবে? আমি আপনাদের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক করতে চাই না। এই সময় আপনারা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবেন না। আপনারা কৃপা করে সময় নষ্ট করবেন না। এখন যান, পরে অন্য কোনো সময় আসবেন। ভক্তদের অনুরোধ অবহেলা করবেন না, যেতে দিন না। নারায়ণ ভীষণ স্নেহ করেন আমাদের। আপনার প্রতি এতটুকুও রুষ্ট হবেন না। কিছুক্ষণেরই তো ব্যাপার। আমরা যাব আর চলে আসব। যেতে দিন না, যেতে দিন না, যেতে দিন না। প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, প্রভুর দর্শন চাই। দেখুন বালকগণ, জেদ করবেন না। আমরা ছোট মনে করে ভালোবেসে বোঝাচ্ছি। তোমরা তো মাথায় চড়ে বসলে। এবার সসম্মানে ফিরে যান, অন্যথা কি শ্বাস প্রশ্বাস নিতে বাধা দেবে তুমি? সূর্যকে কিরণ দেওয়া থেকে আটকাবে? ভক্তকে ভগবানের দর্শনে বাধা দেবে? অসম্ভবকে সম্ভব করবেন? কিচ্ছু করতে পারবেন না আপনি। আমি এবার বুঝতে পারছি তোমরা সহজে মানবে না। মনে হচ্ছে এই বালকদের বৈকুণ্ঠের দ্বাররক্ষীদের শক্তির পরিচয় দিতে হবে। এই গদা দেখতে পাচ্ছেন? এবার যান এখান থেকে, অন্যথা আপনাদের আয়ু আর আকৃতি ভুলে শাস্তি দেওয়া হবে। মর্যাদার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন আপনি। ভক্তই ভগবানের অস্তিত্ব। যেদিন ভক্ত আর ভগবানের মিলনে বাধা আসবে সেদিনে সৃষ্টির বিনাশ ঘটবে, তোমার সর্বনাশ হবে। দেখো বিজয়, সামান্য চার বালক কথা বলছে ত্রিলোক প্রসঙ্গে। ভক্তির কথা আমাদের শেখাচ্ছ জয় বিজয়কে, যারা কিনা ভক্তির সমস্ত স্তর পার করেছে। মনে হচ্ছে এদের শিষ্টাচার শেখানো প্রয়োজন। আমার অস্ত্র তোমাদের কোনো রকম হানি করার পূর্বে
চলে যাও তোমরা এখান থেকে। মৌন হও, তোমরা দুজন মর্যাদাকে লঙ্ঘন করে দণ্ডের ভাগীদার হয়েছো। বৈকুণ্ঠ হলো তাই যেখানে কোনো কুণ্ঠা নাই। আর সেই বৈকুণ্ঠে আপনাদের মতো অহংকারী আর অধর্মীদের কোনো স্থান হতেই পারে না। এখানে থাকার অযোগ্য আপনারা, কঠোর শাস্তি প্রাপ্য আপনাদের। আমরা ব্রহ্মপুত্র সনত কুমার আপনাদের অভিশাপ দিচ্ছি যে আজ থেকে আপনারা মৃত্যু লোকে থাকবেন। যে ভক্তদের আপনারা ভগবানের থেকে দূরে সরিয়ে দিয়েছেন তারাই আপনাদের সারা জীবনের মতো ভগবানের থেকে দূরে সরিয়ে দিল। নিজের প্রভুকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠবেন। সনত কুমারদের অভিশাপ মিথ্যে হতে পারে না, কিন্তু তবুও একটি উপায় আছে যাতে তোমাদের শাস্তিও সম্পূর্ণ হবে আর ওনাদের অভিশাপও বিফলে যাবে না। বলুন প্রভু। 7 জন্ম ধরে মৃত্যুলোকে আমার ভক্ত হয়ে থাকো বা 3 জন্ম আমার শত্রু হয়ে থাকো। ক্ষমা করে দিন আমাদের, বড় ভুল হয়ে গেছে আমাদের। আমরা জানতাম না যে আপনারা ব্রহ্মদেবের পুত্র। বালক ভেবে আপনাদের উপহাস করেছি। যদি আপনারা চান আমাদের প্রাণ হরণ করুন, কিন্তু প্রভুর সঙ্গে বিচ্ছেদের অভিশাপ দেবেন না। নমো নারায়ণ। সনত কুমারগণ, বৈকুণ্ঠে আপনাদের স্বাগত। আমাদের সহায়তা করুন প্রভু। আমাদের এই অভিশাপ থেকে, আপনার সঙ্গে বিচ্ছেদের শাস্তি থেকে উদ্ধার করুন। আমাদের ভুল হয়ে গেছে প্রভু, কিন্তু এই শাস্তি অনেক বেশি। আমরা তো কেবল নিজেদের ধর্ম পালন করছিলাম, আপনার আদেশ পালন করছিলাম প্রভু। আমরা ভুল অবশ্যই করেছি, কিন্তু আমরা অপরাধী রূপে এত বড় শাস্তি কিভাবে ভোগ করব? দায়িত্ব যখন বড় হয়, ভুল তখন যত ছোটই হোক তা বড় অপরাধের সমতুল্য। কারণ উচ্চ দায়িত্ব পালন করা ব্যক্তি সংসারে সকলের কাছে প্রেরণা হয়। এই প্রথম ভুল কেবল একমাত্র ভুল নয়, তুমি ওনাদের বালক মনে করে অপমান করেছ। আর বালক সাধারণ হোক বা অসাধারণ, সর্বদাই তারা প্রেমের পাত্র। দ্বিতীয় ভুল অহংকার, এটা বৈকুণ্ঠ। আর অহংকার সর্বদা কুণ্ঠার উদ্বেগ করে। আর তৃতীয় ভুল, তোমরা দুজন আমার আদেশ কেবল শুনে পালন করছিলে, বুঝে করনি। বিঘ্ন ঘটানো এবং বার্তা দেবার মধ্যে পার্থক্য হয়। তোমরা সসম্মানে তাদের অপেক্ষা করতে বলে আমাকে বার্তা পাঠাতে পারতে। চতুর্থ এবং সব থেকে বড় ভুল, তোমরা স্বয়ং আমার ভক্ত। তোমরা দুজন এই কথা কি করে ভুলে গেলে যে ভগবান এবং ভক্তের মধ্যে সম্পর্ক সংসারের সব থেকে সরল সম্পর্ক। ভক্ত যখনই ডাকবে ভগবানকে যেতেই হবে। ভক্ত যখনই দর্শনের আশা করবে ভগবানকে দেখা দিতেই হবে। আর যখন কেউ তাদের মাঝে বাধা দেবে তাদের ঠিক এভাবেই শাস্তি পেতে হবে। সনত কুমারদের অভিশাপ মিথ্যে হতে পারে না, কিন্তু তবুও একটি উপায় আছে যাতে তোমাদের শাস্তিও সম্পূর্ণ হবে আর ওনাদের অভিশাপও বিফলে যাবে না। বলুন প্রভু। 7 জন্ম ধরে মৃত্যুলোকে আমার ভক্ত হয়ে থাকো বা 3 জন্ম আমার শত্রু হয়ে থাকো। কুমারগণ, জয় বিজয় আমার দ্বার রক্ষী। ওদের অপমানের জন্য আমি ক্ষমা প্রার্থী। না না প্রভু, আপনি কেন ক্ষমা চাইছেন? এ ব্যাপারে তো আপনার কোনো দোষ নেই। দোষ আছে কুমারগণ। সেবকের কর্ম প্রভুর যশ অপযশের কারণ হয়, তাদের পাপ ও পুণ্যের সিদ্ধি হয়। তাই সেবকের দোষ এবং শাস্তির ভাগীদার আমিও। ওরা যখন আমার আদেশের অর্ধেক পালন করেছে
তখন দোষী আমিও, কারণ আমি ওদের সঠিকভাবে আদেশ বোঝাতে পারিনি। ভুল তো আমরাও করেছি। ব্রহ্মপুত্র হওয়া সত্ত্বেও ধৈর্য রাখতে পারিনি, ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন সনত কুমারগণ, অন্য যা হোক শাস্তি দিন, শুধু এই অভিশাপ ফিরিয়ে নিন। আমাদের প্রভুর সঙ্গে বিচ্ছেদের এই শাস্তি দেবেন না। ধনুক থেকে বেরোনো তীর আর সাধুদের অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না জয়। দয়া করে নিজের থেকে আমাদের দূর করবেন না প্রভু। অনেক কঠোর তপস্যা করে এখানে পৌঁছেছি প্রভু। আপনি তো সংসারের পালনকর্তা, কোনো উপায় বের করুন, উদ্ধার করুন আমাদের। সনত কুমারদের অভিশাপ তো মিথ্যে হতে পারে না, কিন্তু তবুও তোমাদের ভক্তির কারণে বিকল্প কিছু ভাবতেই হচ্ছে। একটি উপায় আছে যাতে তোমাদের শাস্তিও সম্পূর্ণ হবে এবং সনত কুমারদের অভিশাপও বিফলে যাবে না। তাহলে বলুন প্রভু, শীঘ্রাতিশীঘ্র বলুন। দুটি বিকল্প আছে তোমাদের, হয় 7 জন্মের জন্য মৃত্যুলোকে আমার ভক্ত রূপে থাকো, অথবা আগামী 3 জন্ম আমার শত্রু হয়ে থাকো। তারপর বৈকুণ্ঠে ফিরতে পারবে। চয়ন তোমাদের।